ভেঙ্কট, কার্ড পেয়েছো তো? এসো কিন্তু নিশ্চয়ই। আমার অর্ধেক জীবন তো মারামারি করেই কেটে গেল, এবার একটু শান্তি চাই, সবারই দরকার। সবার জন্য। কি ব্যাপার? আনন্দ পিল্লাই সবাইকে এত ভালোবাসা দেখাচ্ছে? ভেঙ্কটদের ওখানেও কার্ড গেছে, আর শুনেছি যে কাশিম ভাইকে ওরা ডেকে পাঠিয়েছে। শালা সবাইকে আগে শেষ করেছে, আর এখন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। ভদ্রভাবে ডেকেছে, ভদ্রভাবেই যাব। কিন্তু কাসিম ভাই, আনন্দ পিল্লাই তো ওর ছেলের বিয়েতে দুয়া তো দিতেই হবে। আর তাছাড়াও আমাদের ধান্দায় বন্ধুত্ব আর শত্রুতা একই কয়েনের দুটো পিঠ। মোরগটা 2 সপ্তাহ পরে কাটা হবে। ওর বাড়িতে কোনো বিয়ে টিয়ে আছেও না, ততক্ষণ পার্টিকে শান্তি দিতে হবে। বিয়ে বাড়িতে আর শান্তি কোথায়? মুরগির চিৎকার কেউ শুনতে পাবে না। কৃষ্ণ, বিয়েতে ওরা বন্ধুত্বের কথা বলতে চাইছে, খুন খারাপির নয়। দেখা যাবে, জিভ চলে না গুলি। একজন খুব বড় দেশি মদের মাফিয়া শত্রুতার নেশায় বুঁদ হয়েছিল। একদিকে একটা বিয়ের অনুষ্ঠানে শান্তিতে বোঝাপড়ার চেষ্টা করা হচ্ছিল, আর অন্যদিকে একটা ভয়ঙ্কর খুনের সুপারি দেওয়া হয়ে গিয়েছিল। অপরাধ দুনিয়ার সব খেলোয়াড়রাই রাজা হওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু বর্তমান রাজা তার জায়গা ছাড়ার কথা ভাবতেই পারছিল না। নমস্কার, আসুন। হাই আঙ্কেল। চিয়ার্স। আরে দারুণ ব্যাপার, দেশি মদের নদীতে বিলিতির মান ডেকেছে। হাতির দাঁত এটা, খাওয়ার একটা, দেখানোর আর একটা। চিয়ার্স। চিয়ার্স। স্বাগতম কাশিম ভাই, স্বাগতম। সালাম আলাইকুম। কেমন আছেন? ঠিকঠাক সব। চলুন। স্বাগতম জ্যাকব ভাই, চলুন আসুন। স্বাগতম ভেঙ্কট বাবু। নমস্কার। চলুন। আনন্দকে এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কেমন আছো গোবিন্দ? সব ঠিকঠাক? ভালো আছি কাসিম ভাই, সব ওই ভগবানের দয়া। শুধু ভগবানের আশীর্বাদই শেষ কথা নয়, মাথার উপরে একটা শক্ত হাত থাকা দরকার, যা তোমাদের মাথার উপরে আছে।
মানতে হবে দাদা, বিয়েতে খরচা করার ব্যাপারে কোনো কিছু বাকি রাখেন। আমার দিক থেকে তো চেষ্টা ত্রুটি করিনি জ্যাকব, বাকি তো ওপরওয়ালার বোনাস। ভেঙ্কট, আনন্দ অনেক বছর পরে। হ্যাঁ ভেঙ্কট, এই বাসুর বিয়েটা হয়ে গেলে আমার সমস্ত দায়িত্ব শেষ। তারপর বসবো, কিছু বলবো, কিছু শুনবো। নিশ্চয়ই দাদা, আগামী বছরের জন্য এটা খুবই জরুরি। আগে কয়েকটা বছর পিছিয়ে যাই। মনে আছে ভেঙ্কট, ছোটবেলার সেই দিন? আমি রাজা হয়ে থাকবো, তুই দেখে নিস ভেঙ্কট। টাইমের ব্যাপার ভাই। তাহলে আমি টাইমটাই বদলে দেবো, মুঠোয় বেঁধে নেবো টাইমটাকে। ঘড়ির কাঁটা আগুপিছু করলে টাইম পাল্টে যায় না বাদশা বাবু। দেখ ভেঙ্কট, আমি বদলাবো, রাজার মতো বাঁচবো। রাজা। তুমি তো রাজা হয়ে দেখিয়েছো, টাইমকে সত্যি নিজের মুঠোয় নিয়েছো। মন ভরে গেছে ভেঙ্কট, এবার একটু বিশ্রাম নিতে চাই। গদি বদলের খেলায় ভেবেচিন্তে হাত মেলানো উচিত। কে জানে কখন সেই বন্ধু শত্রু রূপে সামনে আসবে। আমি দেখছি কে এলো, তুমি এদিকটা দেখো। আনন্দ দাদা আছে, দেখা করব। হ্যাঁ, ভেতরে আসুন, আমি ডাকছি। বাবা, 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 আপনার কাছে কেউ এসেছে। আমার তো মনে হয় না আমাদের আগে কখনো দেখা হয়েছিল, আর পরে কখনো দেখাও হবে না। তোমরা কারা? কিস্তিমাত রাজা। আরে চল 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 চল, বেড়া বেড়া চল। কি হলো? ছবেন না, ছবেন না, আরে কেউ বাঁচাও, ছবেন না, আরে কেউ বাঁচাও, আমার এসব কি হয়ে গেল? কি হয়ে গেল এসব? এসব কি করলো ওরা? শ্রুতি, তোর বাবা মরে যাবে। শ্রুতি, কিছু কর। দীপ্তি, পুলিশকে এক্ষুনি ফোন কর। কিছু কর বাবা। আমার মাঝখানে থাকতে একদম ইচ্ছে ছিল না, আর পিছিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ব্যাস,
আমি চিরকাল সবচেয়ে উঁচুতে উঠতে চেয়েছি, সবচেয়ে উঁচুতে বাদশাহ হতে চেয়েছি। দাদা, এই শেষ ঘড়িটাও ঠিক হয়ে গেছে। আরে বাহ, এত তাড়াতাড়ি সব ঠিক করে ফেললি? তোর হাত তো দারুণ রে বাবা। একদিন তুই অনেক বড় হবি রে বাবা, হয়তো নিজেই ঘড়ি বানাতে পারবি। ভবিষ্যৎ কে জানে বল। আমি দেখেছি দাদা, আর আমি শুধু আমার ঘড়ি বানাবো না দাদা, আমি নিজের সময় বানাবো। এমন একটা সময় যেটা শুধুমাত্র আমার হিসেবেই চলবে। বাহ রে বাবা বাহ, বুদ্ধি আর হাতের মতো কথাও তুই ভালোই বলিস বাবা। এই দিনটিকে খুব সাবধানে রাখিস। হ্যাঁ, আরেকটু নে। আর না আর না, যেতে হবে, আমার দেরি হয়ে গেছে। আরে এই তো এলি। আর রাতে কোথায় শুয়েছিলি তুই? কোথায় শোবো মা, রাত্রে ঘুমোইনি, পুরো রাত্রি তো কাজ করছিলাম। আসছি মা, দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ভেঙ্কট, আমার প্রিয় বন্ধু, আজকে 15টা ঘড়ি সারিয়েছি। যেটা তুই 15 মিনিটে ঠিক করে দিয়েছিস। না না, প্রত্যেকটা ঘড়ি আলাদা রকম, মানুষের মতো। তুই শুধু দেখতে থাক, প্রচুর টাকা আসবে। ঠিক বলেছিস ভাই। ভেঙ্কট, 8টা বাজে, ওই গাড়িটা আর ট্রাকটা এক্ষুনি আসবে। এমন কি আছে ওই ট্রাক আর কারটাতে? ভেঙ্কট, কিছু গন্ডগোল আছে ট্রাকে, আর যেটা গন্ডগোল আছে ওটাই চাই আমাদের। চলায় ছাড় না আনন্দ, নেশা খারাপ হচ্ছে। এই চুপ কর। বলেছিলাম না আসবে। ছাড় না আনন্দ, বিপদ আছে ভাই। ঘড়ির কাঁটা কখনো উল্টো দিকে যায় না ভেঙ্কট। করতে হবে মানে করতে হবে। ফটাফট চল চল, তাড়াতাড়ি সামলে। আরে ওটাকে উপরে তুলে দে না। হ্যাঁ, এসব বাক্স এদিক ওদিক করলে প্রচুর টাকা পাবো আমরা। ওই বাক্সগুলোয় ভুলভাল কিছু আছে? এতে আবার ভুল কি আছে? উনি তো টাকা দেবেন আমাদের এই কাছে, আর তারপর আমরা দেবো। ব্যাস মা, ব্যাস ব্যাস। ওই জোসেফের সঙ্গে দেখা হলো, বললো স্টার্ট হয়ে গেছিস তুই। তো তুই এর্নাকুলাম কেন যাচ্ছিস না? অনেকটা বেশি কামাই হতো, তাই না? আমি এখানে থেকে ভালো টাকা কামাবো, মাথা চলছে আমার। সাউকারদের জমিতে তুমি অনেক কাজ করেছো, আর আমি করতে দেবো না। আনন্দ, ছাড় না, কোথায় যাচ্ছিস?
ওনার সাথে কথা বলবো। ছাড় না ভাই, বিপদে পড়ে যাবো। নয় ফাঁসবো নয় বাঁচবো, কিন্তু সারা জীবন এখানে পড়ে পড়ে মরবো না তো। তুই দাঁড়া, আমি কথা বলে আসছি। আরে তাড়াতাড়ি হাত চালা, চল। এই সামলে, আরে ওটাকে ভেতরে ঢাল, হাত লাগা। হ্যাঁ। নমস্কার সাহেব। কি হয়েছে রে? এটা কি কাজ করছেন সাহেব? এই তুই কে রে? আমার নাম আনন্দ পিল্লাই। এই আমার নাম জানিস তুই? চল ভাগ এখান থেকে, ফট। আরে কি বলছেন সাহেব? ঠিক করে রাখ। কাজই তো চাইছি আপনার কাছে। আমি এই বাপুরাম থেকে এসেছি। লোকে বলে আমি খুব ভালো কাজ করি। কি কাজ করবি তুই? আপনি যা বলবেন আমি তাই করে দেবো। ওটাকে ঠিক করে রাখ, ঠিক করে রাখ। সাহেব, সাহেব একটা কাজ পেয়ে যাবো তো? পেয়ে যাবো তো? সাহেব পেয়ে যাবো তো কাজ? এটা আপনিই রেখে দিন সাহেব। কাজ চেয়েছিলাম, ভিক্ষা চাইনি। আমার থেকে ভালো ছেলে আপনি পেতেন না। এই শোন, এদিকে বস ট্রাকে গিয়ে। ভেঙ্কট সাহেব, এ আমার বন্ধু ভেঙ্কট, এও আমার সাথে কাজ করবে। ঠিক আছে, বস। আঠারো বছর বয়সে আনন্দ পিল্লাই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বপ্নে পৌঁছানোর রাস্তার কথা সে ভাবেইনি। অপরাধের পথে চলতে গিয়ে সে তার বন্ধু ভেঙ্কটকে সঙ্গে নেয়। এই পথটা বিপদে ভরা ছিল আর মিথ্যে সাজানো। এই দুই যুবক এখন সব আইন ভাঙতে চলেছিল। অপরাধের পাকে তারা ডুবতে চলেছিল, কিন্তু বয়স ছিল 18 আর তারা আকাশ ছুঁতে চাইছিল। তুই দেখে নিস ভেঙ্কট, আমাদেরও একদিন এরকম গাড়ি হবে। যেখান থেকে আমরা এখন এলাম, ওই জাংশন থেকে এই মোড় পর্যন্ত মাল পৌঁছে দিতে হবে। পৌঁছতে পারবি? এইভাবে সাহেব, এইভাবে। আপনি একবার বলে তো দেখুন। দেখ, যদি একটা বাক্স চুরি করিস, দুজনকে বাক্সে ভরে ঠিক এখানেই পুঁতে দেব। আমাকে আপনার সাথে অনেক কাজ করতে হবে। আপনি যা দেবেন সেটাই আমার কাছে অনেক। আপনি শুধু আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করুন। নে, আর এটা নিজের মাকে দে, দেখে খুব খুশি হবে। এই না মা। ওর থেকে এত টাকা পেলি আনন্দ? হ্যাঁ বাবা, কাজ করে এনেছি বাবা। এটা তোমার জন্য। কি কাজ রে? এই বাড়ি বানানোর কাজ। রাত্রে ডিউটি করলে দুগুণ বেশি টাকা দেয়। তুমি এতদিন কষ্ট করেছো বাবা, এবার আমার পালা। আমি জীবনে অনেক কিছু করতে চাই, অনেক কিছু। চলো মা, আমি আসছি। হ্যাঁ, আরে সামলে। হ্যাঁ, ওখানে ঠিক করে রাখ। আরে ওখানে 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 দাদা ঠিক করে রাখ ওটাকে। এই বাক্সগুলোতে কি আছে? কি করবি জেনে? একটা সুযোগ তো দাও দাদা। আয়। কান্ট্রি লিকার, দেশি মদ,
ধরা পড়বি তো মরে যাবি। মরতে তো হবেই দাদা, এমনিতে নয়তো অমনিতে। কিন্তু না ধরা পড়ার নেশাতে একটা অন্যই মজা, না? তুই খুব বড় লোক হতে চাস, তাই না? রাখ, কোনো অন্য কাজ করবি, বড় কাজ। তুমি যা বলবে সেটাই করব। প্রণাম প্রণাম। নমস্কার নমস্কার। জর্জ, সব কন্ট্রোলে আছে তো? এ হলো আনন্দ আর এই ভেঙ্কট, তোমার নিচে গুদামে কাজ করবে। একে কালেকশন শেখাও। আনন্দ, এটাই আমার আসল ব্যবসা, চুপচাপ শেখো আর জর্জকে গুরু মানো। নিশ্চয়ই দাদা। এই ওটা ওদিকে, এই ভেঙ্কট দেখ রে। গোড়াই তোর 150 কার্টনের হলো 18,000। তাহলে আজকে সব মিলিয়ে হলো 85,000। দাদা, এই হিসাবটা কি করে করো? আর এটাতে কি মজা আসে? হাঁটার আগে দৌড়তে চাইছিস আর দৌড়ানোর আগে উড়বি? আরে তুমি বলো তো দাদা, চলবো না দৌড়বো না উড়বো, সব তোমার জন্য। দেখ, ধান্দা তো আমি তোকে শিখিয়েই দেবো, কিন্তু এটা করাটা আলাদা ব্যাপার। মানে ব্যবসাটা যদিও মদের, কিন্তু আসল কাজ লোকেদেরকে নিয়ে। আমরা লোকেদের কিনি আর মদ বিক্রি করি, বুঝেছিস? আমাদের এখানে দেশি মদ তৈরি হয় না, সব বাইরে থেকে আসে, পুরোপুরি বেআইনি। এক সাইজ বিগ সাইজ কিছুই নয়, কিন্তু তাও কোনো সমস্যা নেই, কেননা আমরা সব হাত গরম করে দিই, আর গরম হাতে প্রচুর শক্তি থাকে, না ওঠার শক্তি। আমাদের মাল আটকানোর জন্য অনেক আইন আছে, কিন্তু আইন নিয়ে কাজ করা মানুষের হাতে, আর মানুষ আমাদের হাতে। খেলাটা হচ্ছে পুরো হাতের, কার হাত কতটা গরম। সবাই খুশি এই ধান্দাতে। এর মানে ধরে নে পয়সার বান ডেকেছে, 1 পয়সা ট্যাক্স দিতে হয় না, কারোর কোনো দায়িত্ব নেই। শুধু মালটা নিয়ে এসো, বিক্রি করো আর নোট ছাপো। প্রত্যেকটা বাক্সে 12টা করে বোতল আছে, আর ট্যাক্স মিলিয়ে বোতলের দাম পড়বে 15 টাকা। আর বিনা ট্যাক্সে? শশী দাদা বাইরে থেকে 8 টাকায় একটা বোতল নিয়ে আসে, আর এখানে 10 টাকায় বেচে দেয়। মানে সব বাক্সের পেছনে 120 টাকা। মানে যে কিনছে সে 12 টাকায় একটা বোতল বিক্রি করে, তাতে তার লাভ হয় 2 টাকা। কিন্তু যদি ও ট্যাক্সের হিসেবে কাজ করে, তাহলে ওর একটা বোতলের পড়বে 15 টাকা, মানে লাভ হলো 1 টাকা। বাকিটা সরকার নিয়ে নেয়। আমাদের গোডাউনে রোজ এই 10,000 বাক্স আসে। আমাদের কিছু বাধা ধরা গ্রাহকও আছে, সবার কাছে মাল পৌঁছে যায়। তাছাড়া আমাদের শশী দাদার নিজের বারও তো আছে, ওখানেও যায়, সব জায়গাতে যায়। 2 টাকা প্রতিটা বোতলে, প্রতিটা বাক্সে 12টা বোতল, মানে দিনে 2,40,000 টাকা কামায় দাদা। বাপ রে, এ তো অনেক টাকা ভাই। কিছুই না ভেঙ্কট, আরো অনেক বেশি টাকা আসতে পারে। কিভাবে? আরে কতটা চাই ভেবে না দিয়েছি তো। আমি পেয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি। ঠিক আছে জর্জ দাদা, হ্যাঁ আজ থেকে এক একটা বাক্স 132-এ বেচবো। কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কে কিনবে? কে কিনবে না? নেশার জন্য মানুষ সবকিছু করতে পারে দাদা, আর নেশার জন্য একটা মানুষ নিজের বউ বাচ্চাকেও বেঁচে দেয়। কিন্তু আমরা তো শুধু 1 টাকা বেশি চাইছি, বাড়িয়ে দাও, সবারই তো এতে লাভ থাকবে। এ ছেলে, মনে হচ্ছে তুই নেশা করে কাজে এসেছিস, তাই তোর ক্ষমতার থেকে বেশি বড় কথা বলছিস। ডিম থেকে ছোঁড়া এখনো পুরো বেরোতে পারলো না, ছোঁড়া আমাদের কেনা বেচা শেখাচ্ছে। আরে আমার এত সাহস হতে পারে নাকি দাদা? এটা আমার বুদ্ধি নয়, আমাদের সবার বাবা শশী দাদার। শশী দাদা? শশী? হ্যাঁ, কাল রাতে আমাদের সাথে দেখা হয়েছিল। উনি এমন কিছু খরিদ্দার পেয়েছেন যারা 1 টাকা বেশি দিয়ে মাল কিনতে রাজি হয়েছে। উনি বললেন আপনাদের বলে দিতে, আমি বলে দিলাম। নতুন দাম চালু হতে চলেছে, এবার আপনারাই বলুন আমাদের মাল আপনাদের চাই না চাই না, বাকিটা আপনাদের মর্জি।
খুব আশ্চর্যের ব্যাপার, শশী দাদা এই কথাটা আমাকে কেন বললো না? দাদা যখন উনি আসবেন তখনই জিজ্ঞাসা করবে। তোরা এখানেই দাঁড়া। আনন্দ, তুই মিথ্যে কথা কেন বললি? আমরা তো শশী দাদার সাথে দেখাই করিনি। কি পাগলামি করছিস ভাই? গেম খেলছিস তুই? হ্যাঁ না দাদা, এটা শুধু আপনার ভালোর জন্য করেছি। আচ্ছা দাদা, আমি শুনেছি যে এমন অনেক বার আছে যেখানে ওরা 12 টাকার বোতল 14 টাকায় বেচে, আর শুধু এই জন্য সরকারি মদ বেশি বিক্রি হয়। শুধু তুমি দাদা গত 1 বছর ধরে শুধু 10 টাকাতেই বিক্রি করছো। সময় বদলেছে, তাই দামও বদলেছে। জর্জ, এই ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে। তুই ওকে যতটুকু শিখিয়েছিস তার থেকে অনেক বেশি শিখছে। না, শিখে নিয়েছে আর ঠিকঠাক শিখিয়েও দিচ্ছে। জর্জ, আমি যেটা বলছি ওই দিকটা তুই সামলে নে, আর গোডাউন এই আনন্দ সামলে নেবে। কিন্তু দাদা, যা। তুই কিন্তু ভাই খুব কাজের ছেলে, এত পরিশ্রম করেছিস, মাথা খাটিয়েছিস, আর লাভের 10% ধরে নে তোর। প্রতিটি বাক্সে 1 টাকা 25 পয়সা। খুশি? ক্ষমতার নেশায় যে কোনো মানুষ মাতাল হয়ে যায়। বাল্য বয়স আর যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত বাঘ সাফল্যের স্বাদ পেয়ে গিয়েছিল, আর আনন্দের অপরিসীম ক্ষমতার লালসা পেয়ে বসেছিল। সেই ক্ষমতার জন্য সব বেআইনি পদক্ষেপ, সব ধরনের বেআইনি কাজ করতে রাজি ছিল। সে তো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত। এই নে। তোমার বাচ্চা কেমন আছে আনন্দ? খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তোমারই মতো হয়েছে। আপনার সামনে তো আমি চিরকাল ছোটই থাকবো, তাই না? আরে সময় মানুষকে ছোট বড় বানিয়ে দেয়, আর এখন আমার সময় এসে গেছে থেমে যাওয়ার। সে কি, কেন? 25 বছর আছি আমি এ ধান্দায়। অনেক রকম কাজ করেছি, অনেক ধান্দা করেছি। এখন আমার মতো পুরো ধান্দাটাই বুড়ো হয়ে গেছে। এখন এই নতুন ছেলেটেলেদের কোনো বিশ্বাস নেই। এই ছোটখাটো কারণে আমাকে না নিশানা বানিয়ে দেয়। কেউ ভাবছে যে আমাকে ভেতরে ঢোকাও, ভয় দেখাও। তাই একটা কাজ করা যাক। আমি এটা চাইছি যে আমার এই ব্যবসা তুমি চালাও। আরে শুধু চালানোর কথাটাই বলছি, আমার ইনকাম দিচ্ছি না, আমার চেয়ারটা দিচ্ছি। যেসব লোক আমার সাথে ব্যবসা করতো তারা এখন তোমার সাথে করবে। নিজের ভাগ্য নিজে বানাও। বলো, কি চাই আমার জায়গা? আপনার জায়গাটা নেওয়া তো বিশাল বড় ব্যাপার। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার নাম কখনো বদনাম হতে দেব না। যেদিন তোকে আমি প্রথমবার দেখেছিলাম মনে আছে? ওই দিন আমি বুঝেছিলাম যে তুই একদিন আমার জায়গা নিবি, সম্মানের সাথে নিবি। আপনার আশীর্বাদ চাই। সেটা তো সব সময় থাকবে আনন্দ। আনন্দ, শশীবাবুর হয়ে কাজ করা একটা অন্য ব্যাপার ছিল, আর এবার পুরোটা সামলানো
করতে পারবি? পাহাড়ের চূড়ায় উঠতে গেলে মানুষকে চড়াই ভেঙে উঠতে হয়, তাই না ভেঙ্কট? কিছু লোক তো মাঝ রাস্তাতেই হাল ছেড়ে দেয়, বসে পড়ে। এই চেয়ারটা নেওয়া হচ্ছে আমার কাছে সবে শুরু। আমাকে অনেক উপরে যেতে হবে। ওখানে আনন্দ, মাত্র 6 মাস আগেই তুমি রেট বাড়িয়েছিলে। 6 মাসে ওখানকার পুলিশ 6 গুণ বেড়ে গেছে, তার সাথে সমস্ত খরচাও 6 গুণ বেড়ে গেছে। এই খরচটা আমার পকেট থেকে যাচ্ছে, তুই দিচ্ছিস না। না পোষালে অন্য সাপ্লায়ার দেখে নে। আমার পিছনে কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখো আনন্দ, আমরা শশী দাদার পুরনো কাস্টমার। এখন আমি শশী আর না, আমি, তুই আমার নতুন খরিদ্দার, আনন্দ বাবুর। কার? আনন্দ দাদা। তুই যদি মাল নিতে না চাস, ওই রয়েছে দরজা, বেরিয়ে যা। আনন্দ, আনন্দ বাবু, আপনি এত রাগ করছেন কেন? আমাদের অসুবিধার কথাটা বলেছে। অ্যাডভান্স রাখ, অ্যাডভান্স ছাড়া কাজ হবে না। কেউ যদি কিছু বলতে চায়, বলার দরকার নেই, শোনবার মতো সময় নেই আমার। ভেঙ্কট, নতুন কমিশনারের সঙ্গে মিটিং ফিক্স কর। ভেঙ্কট, তুমি বুদ্ধিমান, আর ও শুধু তোমার কথাই শুনবে। ছোটবেলার বন্ধু আমরা। বোঝাও ওকে, এত গর্ব ভালো নয়। আমাদের এই ব্যবসায় এত বাহাদুরিতে কাজ চলে না। ঠান্ডা রাখতে হয়। কখন কোথায় কে শত্রু হয়ে যায় কেউ বলতে পারে না। ঠিক আছে, ওর সঙ্গে আমি কথা বলছি। কামাচ্ছি দেশি থেকে, খাচ্ছি এদিকে বিলিতি। মজা পাচ্ছি না ভেঙ্কট। আমাদেরও না এরকম একটা বার হওয়া দরকার। গলি গলিতে আমাদের বার থাকবে। আমি তো বলছি হোটেলও হওয়া দরকার। একদিন না এই বিলিতি মদ আমরাই বানাবো। সেটা এত তাড়াতাড়ি ঠিক হবে না আনন্দ, একটু আস্তে আস্তে। আমি জানি তুই বড় লোক হতে চাস, কিন্তু তার জন্য সঠিক রাস্তা খোঁজা দরকার। আর ঠিক ভুল বলে কিছু হয় না। খারাপ কাজ খারাপভাবেই করতে হয়, আমাদের কিন্তু ভালোভাবেই করতে হবে। এই কথাটা আমাদের ভীতু বন্ধুদের মগজে ঢোকবার মতো তো নয়। আমাকে বোকা বললে নিজের বোকামিতে পর্দা টানার চেষ্টা করিস না। এত বড় ব্যবসাটা চালাচ্ছি, এখানে পৌঁছেছি বোকামি করে। সালা, সাহস আর বোকামির মধ্যেকার পার্থক্যটা জানিস তুই? সমস্ত পার্থক্য তো তুই জানিস আনন্দ। হ্যাঁ হ্যাঁ, শুধু আমি জানি, কারণ আমি নিজে করি। শালা বড় বড় কথা বলছিস, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আর আমাকে বোকা বলছিস। আমাকে ছাড়া তুই এখান থেকে বাইরেও যেতে পারবি না, আর কখনো এই চেয়ার থেকে উঠবারও চেষ্টা করবি না। আমি যদি বলি এই কাজটা করতে হবে, তাহলে বলবি হ্যাঁ হ্যাঁ আনন্দ, করতে হবে, এবং তুই করবি। তুই বুঝেছিস? তিরচিপুরমে একটা কারখানা আছে দাদা, সেটা ওই কাশেম নামে একজন সামলায়। রেভাপল্লী অনেকদিন ধরে চালায় জেকব। ওপরে ঠিক করে রাখ। হ্যাঁ, আরে আরে আস্তে আস্তে, ভেতরে কাচের বোতল আছে। কাসিম ভাই, হ্যাঁ, দুটো নতুন পার্টি পেয়েছি যারা আমাদের কাছ থেকে কিনতে চায়। ভালো কথা, তাড়াতাড়ি নিয়ে এসো। কিন্তু রেট কম বলছে ভাই। মুস্তাক, এখন আমরা লাভের মুখ দেখতে চাই না, আমাদের কাস্টমার দরকার। যত বেশি জোগাড় করতে পারো তত ভালো। তুমি ত্রিবান্দ্রমে যাও আর দেখো আমাদের ওখানে কিছু হতে পারে কিনা। জেকব দাদা, এখান থেকে যদি আমরা মালটা পাঠাই
তাহলে ওখানকার রেটের হিসেবে বিক্রি করাটা মুশকিল হয়ে যাবে। ওই রেটেই বিক্রি করব। প্রথমে অল্প কিছু লোকসান হবে, তা হোক। প্রথমে জায়গাটা তৈরি করি, তারপর দেখছি। এই জাকব আর কাশিম খরিদ্দারগুলোকে টানছে কি করে? আমাদের লুট করে নিচ্ছে দাদা, আর এইভাবে আমরা একদিন শেষ হয়ে যাব। কিন্তু একবারে তো ওর ধান্দা বন্ধও করা যাবে না, এটা বেশ চাপের কাজ হবে। শোনো ভাই, ওদের যত খরিদ্দার আছে না, তাদের কুণ্ডলি আমার চাই। আর ব্যাস, কাশিমের যত খরিদ্দার আছে তাদের ধীরে ধীরে আমাদের দিকে টানো। সবাইকে ভীষণ সস্তায় বিক্রি করব। তার মানে আমাকে কাসিমের দলে ঢুকতে হবে? একদম, ভেতরে ঢুকে ঝাঁঝরা করে দাও। আর জ্যাকব? জ্যাকবকে এখন ছেড়ে দাও। ও যদি নিজেই এরিয়া ছেড়ে দেয় তো ঠিক আছে, না হলে করবই, কিছু না কিছু তো করবই। ঠিক আছে দাদা। শোনো একবার, এই ভেঙ্কট আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না তো? আপনার ছোটবেলার বন্ধু না, এর জন্য আজ পর্যন্ত মুখও খোলেনি। কবে মুখ খুলবে? যেদিন ও আমার উপর থেকে নিচে খুলে দেবে সেদিন। যে আমার বিরুদ্ধে কাজ করছে সে আমার বন্ধু কি করে হয়? দাদা, ও বলো কি বলবে? এক্সাইজের লোকেদের কাছে খবর পেয়েছি যে ভেঙ্কটবাবু ভেঙ্কটবাবু আলাদা ধান্দা শুরু করেছে। আমাদের থেকে শুধু আলাদা নয়, এমনকি আমাদের বিরুদ্ধেও। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ব্যাস বেঁচে আছি। ভেঙ্কট, ওখানে 3টে বড় বড় সেক্টর পড়ে, আর তুমি আরাম করে 3টেকেই কবজা করতে পারো। খরিদ্দার দিতে পারবেন? হ্যাঁ, কিন্তু একটু একটু করে। কোনো অসুবিধা নেই, আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি তাড়াতাড়ি একদম পছন্দ করি না। আনন্দ পিল্লাইয়ের মতো বোকা। আনন্দ পিল্লাইয়ের জাল পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল। সে দেশি মদের ব্যবসার সবচেয়ে বড় খেলোয়াড় তো হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিযোগিতার বাজার কঠিন হয়ে দাঁড়িয়েছিল। নতুন প্রতিপক্ষ চলে আসায় নিশ্চিন্ত হওয়া যাচ্ছিল না। আনন্দ খুবই নৃশংসভাবে প্রতিপক্ষকে দমন করছিল, কিন্তু যুদ্ধে প্রায়শই শত্রু আপনার সামনে নয়, আপনার পিছনে দাঁড়িয়ে থাকে। গোবিন্দ শোন, আজ থেকে শুধু একটা বার নয়, আমাদের যতগুলো বার আছে সব কটার খেয়াল রাখা শুরু কর। এমনিতেও আমার তো পুরো সময় শত্রুদের ওপর নজর রাখতেই চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, প্রায় ওরা আমাদের এলাকাতে ঢোকবার চেষ্টা করছে। বাবা, আমিও কাজ করতে চাই। এখন নয়, পড়াশোনা হোক। তুমি নিজের চেষ্টায় সব কিছু পেয়েছো, অন্যরা যদি করতে চাই তাহলে করতে দাও। তুমি এবার বিশ্রাম নাও। আমি যেদিন থামবো সেদিনই শান্তি পাবো। যতদিন না এই তিনজন নিজের পায়ে দাঁড়াতে পারছে, শত্রুদের হাত থেকে তো ওদের বাঁচাতে হবে। শত্রু শত্রু শত্রু, তুমি শত্রু তৈরি করো কেন? দাবা খেলা হোক বা ব্যবসা, রাজা একজনই হয়। নিজে রাজা থাকতে গেলে অন্যদের বোড়ে বানিয়ে রাখতে হয়। কেউ বোড়ে না হলে তাকে শত্রু হতেই হবে। শত্রুর মোকাবিলা করবার একটাই রাস্তা আছে, শত্রুকে শেষ করে দাও। হ্যাঁ ভেঙ্কট, তোর সঙ্গে কথা আছে আমার। আমি কখনো মানা করেছি নাকি? তুমি খুব বিজি আজকাল। তোর অফিসে গিয়ে কথা বলতে চাই। অপেক্ষায় রইলাম। এই তাড়াতাড়ি কর, এই একটু সাবধানে কর। হ্যাঁ নমস্কার দাদা। কি খবর? হ্যাঁ খবর সব ঠিক আছে দাদা, শুধু ভাবছিলাম কাসিম তো শেষই হয়ে গেছে। খুব ভালো। হাত জোর করে যে ব্যবসা চালাচ্ছে তাকে মার্কেট ছাড়তে হবে। ভেবে নিন হয়ে গেছে দাদা, এই আর কয়েকটা দিন। দাদা কি হয়েছে? আমাদের ট্রাক আর টেম্পো ধরা পড়ে গেছে।
দুটো কোটিয়াম রুটে আর একটা হোসুর রোডে। ধরা পড়েনি, ধরিয়ে দেওয়া হয়েছে। ভিতরের কেউ আছে যে খবর লিক করছে। জেকব দাদা, এ যেই হোক প্রচন্ড ধুরন্ধর লোক, সব ডিপার্টমেন্টে ওর হাত আছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি। হ্যাঁ ঠিক আছে। ডিপার্টমেন্ট ওদের ট্রাককে ছাড়বে না দাদা। জ্যাকবের সমস্ত খরিদ্দারকে কিনে নাও, ডিপার্টমেন্টের খরচা ডবল করে দাও। আজকের পর জ্যাকব যেন নিজের পায়ে না দাঁড়ায়। হ্যাঁ ভেঙ্কট, এসো এসো এসো, বসো। আমি নিজের বিজনেস শুরু করতে চাই। আলাদা হচ্ছ? হ্যাঁ। লড়াই করতে চাও? এখানে সবার জন্য জায়গা রয়েছে। আমি না থাকলে তোমার কোনো জায়গা হতো না। একই কথা আর কতবার বলবি? শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আর তাছাড়া তুই আমাকে ভাগও দিচ্ছিস না। যখন প্রথমবার গোডাউনে ব্যবসা দেখতে গেছিলে কি বলেছিলে তুমি? আনন্দ সামলাতে পারবে একা? সেদিন থেকে আজ অবধি আমি একা সামলাচ্ছি। তুই বকরার কথা বলছিস? তোর কি কোনো যোগ্যতা আছে বকরা চাইবার? যা দিয়েছি বুঝে নে অনেক বেশি। আমাকে আমার অধিকার নিজেকেই খুঁজতে হবে আনন্দ। আমি আমার ব্যবসা করব, তারপর দেখা যাক কার বেশি কার কম। বেশি বলিস বা কম দুটোই আমার। যা কিছু আছে সবই আমার, বুঝেছিস? তুই আমার থেকে কারবার চেষ্টা করছিস। জঙ্গলের রাজাকে? তোর মনে হতে পারে তুই জঙ্গলের রাজা, তোকে এর জন্য অভিনন্দন জানাই। আমি কোনো রাজা টাজা হতে চাই না। শুধু আমার কয়েকটা রুটস আছে যেখানে আমি ব্যবসা করতে চাই। আমার রুটগুলোর কথা বলছিস? আমি তৈরি করেছি অনেক বছর ধরে, আস্তে আস্তে আমার ইশারায়, আমার নিচে আমার লোক হয়ে। তুই কাকে মানুষ বলে মনে করিস আনন্দ? তুই তো প্রত্যেককেই শুধু বোরে বলে মনে করিস। বোরে। যা ভাবি তা ভাবি। হ্যাঁ, যা ভাবি তাই ভাবি। ওই রুটসগুলো আমার চেষ্টায় তৈরি করা, আর ওইগুলো আমি নিচ্ছি। আশা করব তুই আমার রাস্তায় বাধা দিবি না, আর না আমি তোর রাস্তায় বাধা দেব। সত্যি আমাকে ছেড়ে যাচ্ছিস? এতগুলো বছরের বন্ধুত্ব ভেঙে? আলাদা থাকলে হয়তো বন্ধুত্ব বেঁচে থাকবে। আমি সবসময় তোর ভালো চাইব, আর এটাই আশা করব এটাই তুই আমার ব্যাপারেও চাইবি। কে আছিস? ভেঙ্কট আমাদের ছেড়ে যাচ্ছে। আমাদের কিছু রুটেও কাজ করবে। নজর রেখো, শুধু মনে রেখো কোনো হামলা যেন ওর ওপর না হয়। ঠিক আছে দাদা। তোমার সব লোকেদের বলে দাও জ্যাকব আর কাসেমের লাশও যেন না পাওয়া যায়। জেকব দাদা, আমাদের মধ্যে কেউ একজন গুপ্তচর আছে যে ডিপার্টমেন্টের লোকেদের খবর দেয় আর যার জন্য আমাদের ট্রাকগুলো ধরা পড়ে। কে সে? সেটা তো বলতে পারবো না দাদা, কিন্তু কে ওকে পাঠিয়েছে সেটা আমি বলতে পারবো। আনন্দ পিল্লাই? হ্যাঁ দাদা, ওই। বাবা কারোর কথা কেন শোনেন না?
কত লোকের সাথে এভাবে শত্রুতা করে চলেছেন, মাও কত দুশ্চিন্তায় থাকেন। গোবিন্দ, বাবার অপকর্মের ফল আমরা আর আমাদের বাচ্চা কেন ভুগতে যাবে? ব্যবসা একটা লেভেলের লোকের সাথে হয়, বাগিদুরের সাথে কি কথা বলবে? দেখুন দাদা, আমি এখানে সমঝোতা করতে এসেছি, মিটমাট করতে এসেছি। হাসাস না কাসিম, হাসাস না। তোর কাছে হাত মেলানোর জন্য কিছুই নেই আর। তুই পুরোপুরি শেষ হয়ে গেছিস। একটা কথা মনে রাখ, যদি কোনোদিন আমার এলাকায় পা রাখবার চেষ্টা করিস, ভুল করবি। দাদা, একবার আমার কথা ভাবুন। এখানে আসবার আগে তোর 10 বার ভাবা উচিত ছিল এখান থেকে বেঁচে ফিরবি কি না। নমস্কার দাদা, কেমন আছেন? আমি তো সবসময়ই ভালো থাকি। তোকে দেখে মনে হচ্ছে চাপে আছিস। চেপে তো আপনিই দিয়েছেন, ব্যবসা তো পুরো বরবাদ করে দিয়েছেন। ব্যবসা তো শুধু আমি করছিলাম, তুই আমার এরিয়ায় ঢুকিয়ে ঝামেলা পাকাচ্ছিলি। আমি বন্ধু হতে চাই। আমার বন্ধুত্ব নয়, আমার চাই অনুচর। আপনি যাই বলুন দাদা, আমরা হাত মিলিয়ে নিব, এতেই সবার ভালো হবে। সবার ভালোর কথা ছাড়, তোর ভালো এতে হবে তুই এরিয়া ছেড়ে চলে যা, কোনোদিন আসিস না। ভেঙ্কট, এমনি তো সব ঠিক আছে, কিন্তু আনন্দের থেকে সাবধানে থেকো। ও তোমার উন্নতি সহ্য করতে পারছে না। আমি আনন্দকে খুব কাছ থেকে চিনি। হ্যাঁ, ও একটু অহংকারী আর লোভীও, কিন্তু আমরা দুজন ছোটবেলার বন্ধু। আমরা কথা দিয়েছি একে অপরের কাজে বাধা দেব না, আর যতক্ষণ এই কথার ভরসা আছে, আমাদের আনন্দ পিল্লাইয়ের থেকে ভয়ের কিছু নেই। আনন্দ তার সব প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ফেলতে সফল হয়েছিল। সে তার সর্বশক্তি দিয়ে তাদের এই ব্যবসা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু এখন তার ছোটবেলার বন্ধু আর একসময়ের পার্টনার ভেঙ্কটই এমন একজন ব্যক্তি যে আনন্দের সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু আনন্দ ভেঙ্কটকে প্রত্যুত্তর দেওয়ার আগেই তার নিজের সাম্রাজ্যের মধ্যেই বিরোধের আগুন জ্বলতে শুরু করে। কি হয়েছে গোবিন্দ? বাবা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস রে? এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা জল অনেক দূর গড়িয়ে গেছে, আর তুমি থামার নাম পর্যন্ত নিচ্ছ না। প্রতিদিন নতুন শত্রুতা। জানি না এইভাবে কোন দিন আমরাই মারা পড়ে যাব। তার আগে আমি ছেড়ে দিতে চাই এই বাড়ি আর এই ব্যবসা, দুটোই। গোবিন্দ, গোবিন্দ, শোন তো। গোবিন্দ, গোবিন্দ, দাদা, আমার ছেলে গোবিন্দ বাড়ি ছেড়ে চলে গেছে। বলছে এই ব্যবসা আর করবে না, প্রাণের ঝুঁকি রয়েছে। বিপদ তো আছেই দাদা, আর তাই আমি ভাবছি ছেড়ে দেবো এসব। 10 বছর ধরে কাজ করছি, বাচ্চা বড় হচ্ছে, জানি না কেন জানি ভয় পাচ্ছি আজকাল। ভয় লাগে এই সময়, এই কারণে ছোটখাটো কিন্তু সম্মানজনক কাজ করতে চাই। দাদা, ওই আমার ভাগ চাই। এক্ষুনি এখানে তোকে জ্যান্ত পুঁতে দেব,
বিশ্বাসঘাতকদের কোনো টাকা পয়সা দেওয়া হয় না। জীবনটাকে বাজি রেখে কাসিমের দলে ভিড়েছিলাম। আরে আপনার জন্য তো প্রাণ দিয়েই দিয়েছিলাম। আপনি আপনি বলছেন আমি বিশ্বাসঘাতক? তুই বেঁচে দাঁড়িয়ে আছিস না, সেটা আমার জন্য। আমার মনে যদি দয়া না থাকতো তুই এখানে দাঁড়াতে পারতিস না। কাসিম ভাই, গোবিন্দ পিল্লাই এসছে। গোবিন্দ পিল্লাই? আনন্দ পিল্লাইয়ের ছেলে? হ্যাঁ ভাই। ডাক। অবাক হয়ে গেলে কাসিম ভাই আমাকে এখানে দেখে? আমি শুনলাম যে তুমি তোমার বাবার থেকে আলাদা হয়ে গেছো। আর এখন আমি তোমার সাথে কাজ করতে চাই। হ্যাঁ, কি বলছো? দাদা, দাদা একটা খারাপ খবর আছে। দাদা, আমাদের গোবিন্দ ব্যাঙ্গালোরে কাশিমের গ্রুপে জয়েন করেছে। কাশিমের সাথে? হ্যাঁ। আর কি? আর ভেঙ্কট দাদা খবর ছড়াচ্ছে যে উনি হয়তো ও হয়তো কি বলে ফেলো, আমার থেকে বড় হয়ে গেছে। একটা জঙ্গলে একটাই রাজা হতে পারে, আর সেটা আমি। রাজা হয়ে থাকতে গেলে অন্যদের বোড়ে বানিয়ে রাখাটা খুব জরুরি। যে বোড়ে হতে পারে না সে শুধু শত্রু হতে পারে, আর শত্রুর মোকাবিলা করবার একটাই রাস্তা আছে, শত্রুকে শেষ করে দাও। কথাটা মন দিয়ে শোনো, সময় এসে গেছে, ডেরা বদলাতে হবে। জ্যাকবের গ্যাং ছেড়ে এখন তুমি ভেঙ্কটের গ্যাংয়ে ঢুকে পড়ো। ওর পরে ওকে আমি নিজেই ঠিক দেখে নেব। ঠিক আছে। সে প্রত্যেক পদক্ষেপে শত্রু বানিয়েছিল, সবাই তাকে সমীহ করত, আর তার নজর ছিল আকাশ ছোঁয়া সাফল্যে। শত্রু আর বন্ধু উভয়েরই আনন্দের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে রাজা হওয়ার লালসায় যা ইচ্ছে তাই করছিল। কিন্তু সে কে ছিল যে বাদশাহ আনন্দকে দেখিয়েছিল যে সব খেলোয়াড়ই শুধুমাত্র বোড়ে সেজে থাকতে চায় না? সেই ব্যক্তি কি ভেঙ্কট ছিল, আনন্দের ছোটবেলার বন্ধু, যার বেড়ে ওঠা ব্যবসাকে আনন্দ বন্ধ করতে উঠে পড়ে লেগেছিল? নাকি এটা আনন্দের সব শত্রুদের মিলিত ষড়যন্ত্র ছিল? নাকি সেই শত্রু পরিবারের মধ্যেই ছিল? নাকি এই ব্যক্তি সে ছিল যে নিঃশব্দে ঠিক সময় দাবার চাল দিয়ে রাজাকে মাত দিয়ে দিল? আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই রোমহর্ষক কাহিনীর দ্বিতীয় পর্ব, এমন এক দুনিয়ার গল্প যেখানে বন্ধু আর শত্রুর মধ্যেকার ব্যবধান খুবই সূক্ষ্ম আর ভীষণই জটিল। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.